জি ভাইয়া, তাহলে লগ ইন করলাম। এটা সুপার অ্যাডমিন আইডি, এখান থেকে আশা করি সবগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে যারা সাপ্লায়ার আছে, যাদের কাছ থেকে র মেটেরিয়াল নেন, তাদের জি। নামগুলো এখানে লিস্টেড থাকবে। এটা জাস্ট জেনারেল ইনফরমেশন সেট আপ, জেনারেল সেট আপের ভিতরে। তো আপনার ব্যাংক এবং ক্যাশ অ্যাকাউন্ট গুলা এখানে। এরপরে আপনার যদি মাল্টিপল ওয়্যার হাউস থাকে, এখানে সেভ করে রাখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যারা কাস্টমার আছে, তাদের নামগুলো এখানে থাকবে। আচ্ছা। এরপরে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট গ্রুপ এখানে কয়েকটা ধরনের আছে। র মেটেরিয়াল মূলত হচ্ছে এদের হচ্ছে প্রথমটা। জি ভাইয়া, আর অন্যান্য জিনিসগুলো ওরা গ্রুপ করে এন্ট্রি করে রাখছে। এবং আপনার হচ্ছে আপনার যাবতীয় মেশিনারি সহ যত ধরনের ইকুইপমেন্ট আছে সবগুলো আপনি এখানে ক্লাসিফাই করে এন্ট্রি করে রাখতে পারবেন। এরপরে হচ্ছে এই যে ক্যাটাগরি যেগুলো আছে, এগুলার আন্ডারে র মেটেরিয়াল আন্ডারে র মেটেরিয়ালের প্রোডাক্টের নামগুলো থাকবে, বা অন্যান্য যা যা আছে ওগুলো সবগুলাই এখানে জাস্ট আমরা সিলেক্ট করে ওগুলার আন্ডারে সেট আপটা করে দিতে পারবো। আম, আমরা যদি এটা একটা র মেটেরিয়াল হিসাবে নিই, তাহলে এটার আন্ডারে একটা প্রোডাক্ট আছে আহ, এই ক্যাটাগরি আন্ডারে। এবং আহ, এই ক্যাটাগরি ওপেনিং কোয়ান্টিটি এবং হচ্ছে ইউনিট প্রাইস, এগুলা প্রোডাক্ট সেট আপের সময় আপনি দিয়ে রাখতে পারেন। বাট পারচেস করার সময় আপনার হচ্ছে প্রাইস যেটা দিয়ে কিনবেন ওইটাই দিতে পারবেন। আচ্ছা, পেরোল ম্যানেজমেন্টে আমরা পরে আসি। এটা হচ্ছে স্টোর অ্যান্ড ইনভেন্টরি। এখানে যদি আপনার লোকজন রিকুইজিশন দেয়, তাহলে রিকুইজিশনের লিস্টগুলো এখানে থাকবে। রিকুইজিশনটা সাবমিট করবে রিকুইজিশন ফর্ম থেকে, এই ফর্মটা থেকে। আচ্ছা। জি। এরপরে যদি গেট রিসিভ হয়, তাহলে গেট রিসিভটা এখানে এন্ট্রি করবে। জাস্ট রিকুইজিশন থেকে আইটেম যেগুলো আসছে ওইগুলা রিসিভ দেখাবে। জি ভাই, আপনার যদি কোনো ফিচার যদি কম লাগে, সেটা আমরা এলিমিনেট করে দিব। ডাইরেক্ট আপনি হচ্ছে বুঝতে যদি পারছি। এন্ট্রিতে চলে যান, তাহলে এন্ট্রিটাই দিবেন, শুধু অন্য কোনো কিছু নিয়ে হেডেক নিতে হবে না। স্টক ডেলিভারি এটা হচ্ছে স্টক জি ভাইয়া। ডেলিভারি আর স্টক রিসিপ্ট। হ্যাঁ, স্টক রিসিপ্ট প্রোডাকশনের জন্য। স্টক এটা খুবই রিসিপ্টটা পরিষ্কার। হচ্ছে মেইনলি র মেটেরিয়ালটা স্টকে রিসিভ হয়েছে, এটা স্টোর ইনচার্জ যিনি থাকবেন উনি ওটা দেখিয়ে দিবেন। আর স্টক ডেলিভারি হচ্ছে এইটা প্রোডাকশনের জন্য উনি দিচ্ছেন। স্টক ইস্যু বলা যায় এটাকে, আচ্ছা। ওরা হয়তো ডেলিভারি শব্দটা ইউজ করছে। জি ভাইয়া। এরপরে হচ্ছে স্টোরের লেজার, প্রোডাকশন লেজার। এরপরে হচ্ছে র ম্যাটেরিয়ালের যে রিপোর্ট। এরপরে হচ্ছে রিকুইজিশন পেন্ডিং। র ম্যাটেরিয়ালের রিপোর্টটা হচ্ছে আপনার কতটুকু কি আছে, ওই সবগুলা র ম্যাটেরিয়াল হ্যাঁ, আপনি বুঝতে পারছি। মান্থলি যে রিপোর্টটা করবো এখানে এই জি আইটেম ওয়াইজ আর কি দিতে পারবে ওরা আমাদের। আইটেম ওয়াইজও দেখতে পারবেন, বা একটা গ্রুপের আন্ডারে কি কি আইটেম আছে ওইগুলা সবগুলো দেখতে পারবেন। বুঝতে পারছি। জি হ্যাঁ। এরপরে হচ্ছে পেন্ডিং রিকুইজিশন যদি কিছু থাকে এখানে দেখায়। আর পারচেজ রিপোর্ট, যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কি কি পারচেজ হয়েছে, ওইটার একটা রিপোর্ট আসবে। আচ্ছা। জি ভাই। এরপরে আপনার প্রোডাকশন যেটা হয়েছে, প্রোডাকশনের এখানে ওটা দেখিয়ে দিতে হবে। তো ইস্যুড আইটেমস, কি আইটেম ইস্যু হইলো, অ্যাভেলেবল কোয়ান্টিটি। এরপরে হচ্ছে কত কোয়ান্টিটি ইস্যু হচ্ছে, ওইটা জাস্ট অ্যাড করে দিবে। প্রোডাক্ট ইন এভাবে, করার ক্ষেত্রে। জি, এভাবে করে সবগুলা র মেটেরিয়াল হচ্ছে প্রোডাকশন ফ্লোরে চলে যাবে। এরপরে প্রোডাকশন ম্যানেজমেন্ট। এখানে প্রোডাকশন সেটআপের ভিতরে এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হচ্ছে বিওএম, বিল অফ ম্যাটেরিয়াল। আপনার প্রত্যেকটা ম্যাটেরিয়াল এগেনস্টে কতটুকু কি যাবে ওইটা এখান থেকে
এন্ট্রি করে দেওয়া হয়। কোনটা? জি ভাইয়া, এই যে এখানে হচ্ছে, এটা হ্যাঁ, এটা জি ভাইয়া, বুঝিনি এটা। জি, জি ভাইয়া, এটা হচ্ছে প্রোডাক্ট গ্রুপ সিলেক্ট হলো, এর আন্ডারে প্রোডাক্টের আইটেম গুলা দেখাচ্ছে। ভাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জি, প্রোডাকশন, প্রোডাকশন সেট আপ। আচ্ছা, এটা রিপোর্টে এরর দিচ্ছে কিছু একটা। তো এটা মেনলি কোন কাজে ইউজ হবে? ভাইয়া, এটা প্রোডাক্ট রিপোর্টটা কোন কাজে ইউজ হবে? এম, এটা অ্যাকচুয়ালি বিল অফ ম্যাটেরিয়ালের মতো কাজ করে, বাট আমি খুঁজতেছি এটা, বিল অফ ম্যাটেরিয়াল গুলো ওরা এন্ট্রি করছে, এটা কোথায় এন্ট্রি করছে এটা খুঁজে বের করতে হবে, আমরা একটু দেখি। এখানে দেখাচ্ছে এক্স্যাক্টলি যে হচ্ছে এই যে ডেট অফ প্রোডাকশন, প্রোডাক্ট নেম, ওরা যে স্টোর থেকে ইস্যু করছে ভাইয়া, জি। ওইটার উপরে অ্যাকচুয়ালি প্রডিউসড আইটেমটা ডিফাইন্ড হয়ে গেছে। ও, বুঝতে পারছি, ওটা হচ্ছে ভ্যালুয়েশন, এখানে আলাদা কস্টিং হচ্ছে আর কি, প্রোডাক্ট কস্টিং আর কি। জি হ্যাঁ, প্রত্যেকটারই ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে। বুঝতে পারছি। জি, আপনার জন্য একটু চেঞ্জ করা লাগবে যেহেতু আপনার ম্যাটেরিয়াল আলাদা। হ্যাঁ হ্যাঁ। জি, তো আমরা তো মনে হয় করে দিতে পারবো, এটা ঠিক করে দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমরা কাস্টমাইজ করে দিব, কোনো সমস্যা নেই। প্রোডাকশন রিপোর্ট, এরপরে কোন আইটেমটা কতটুকু প্রোডাকশন হয়েছে, এগুলো হচ্ছে ফিনিশড গুডস ভাইয়া। জি। আচ্ছা, ডেট ধরে দেখতে হবে। তো এখানে আহ, আমরা এক্সাক্ট ডেটটা দিলে ওটা রিপোর্টটা ওপেন হবে। আর রিপোর্টগুলো যদি আপনার চেঞ্জ করতে চান আমরা ওইভাবে করে দিব, যেহেতু প্রোডাকশন মডিউলটা আপনার ডিফারেন্ট। আর বাকিগুলো ইনশাল্লাহ আপনার হাত দিতে হবে না আশা করি। এই যে ভাইয়া, এটা একটা প্রোডাকশন রিপোর্ট। এরপর হচ্ছে সেলস, আপনার যারা কাস্টমার আছে, কাস্টমার কোন কাস্টমার, চালান নাম্বার, ডিও নাম্বার যদি থাকে দিবেন, অথবা কোনো ফিল্ড যদি হাইড করে দেওয়া লাগে আমরা হাইড করে দিব। কত আচ্ছা, তারিখে ডেলিভারি হবে, কয়টায় ডেলিভারি হবে, কোন কত নাম্বার গাড়িতে যাচ্ছে। বুঝতে পারছি। জি, এরপরে হচ্ছে প্রোডাক্ট গুলা, এটা ইউনিট, কত কত পিস যাচ্ছে, কত টাকা করে, টোটাল সাব টোটাল কত, আর ভ্যাট, ভ্যাট যদি থাকে তাহলে ভ্যাটটা অটোমেটিকলি চলে আসবে। এখানে টোটাল আইটেম অ্যাড করলে টোটাল সোল্ড অ্যামাউন্ট, ব্যাংক ক্যাশ কোন, যদিও পেমেন্ট করে তাহলে কোন অ্যাকাউন্টে করছে সেটাও কোন দেখিয়ে দিতে মাধ্যমে হবে। করছেন? বুঝতে পারছি। জি ভাইয়া, এটা ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে সেলস হিস্ট্রি। সেলস হিস্ট্রিতে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপনার গ্রুপের আন্ডারে দেখতে পারবেন, অথবা একটা প্রোডাক্ট নেম দিয়ে দেখতে পারবেন কোন প্রোডাক্ট কতটুকু। আমার একটা আমার একজন কাস্টমার কত নিয়েছে এক মাসের ভিতরে, ওটা তো আচ্ছা আইটেম ভাইয়া, ভাইয়া সরি, একটু ক্লোজ হয়ে বলবেন, আমি ভয়েস টোটালি বুঝতে পারছি না। আমি বলছি যে আইটেম সামারি এটার কথা বলছি। যে আমার একটা পার্সন আমার থেকে এক মাসের ভিতরে আইটেম কোন আইটেম কত পিস মাল হয়েছে, হ্যাঁ, আমি একটু ওইটা আমি যদি হেডফোনটা চেঞ্জ সামারি করে দেখি আমি দিই। শুনতে পারি কিনা, বোঝা যাচ্ছে। ভাইয়া একটু বলবেন?
হ্যাঁ ভাইয়া, আমি বলছি যে আমি যদি এখানে কাস্টমারের আইটেম ওয়াইজ রিপোর্টটা বের করতে চাই, সেটা কি বের করা যাবে নাকি আমার এই গ্রুপ ধরে ধরে জি, বের করতে হবে? না না, বের করা যাবে, বের করা যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, কাস্টমার বুঝতে যেহেতু পারছি। আছে, কাস্টমারের রিপোর্টও এখানে থাকার কথা। আমরা একটু খুঁজি। অ্যাকাউন্ট রিসিভেবলস আর হচ্ছে লেজার বুক। এখানে হচ্ছে কাস্টমারের লেজার। বুঝতে পারছি। জি হ্যাঁ। কাস্টমার লেজার আর কি। জি। আর এটা হচ্ছে আপনার এট এ গ্ল্যান্স সবগুলা কাস্টমারের কার কত ব্যালেন্স। কাস্টমার লেজার তো আলাদা মেনটেন করতে হবে না, আমি যে যখন ওই যে ইয়া করবো প্রোডাকশনে যায়, ওই যে ইয়া অটোমেটিক হবে। কি বলে, ওই ইয়া জি। দিব যে সে পেড করছে কিনা, ওটা অটোমেটিক চলে আসবে না? জি হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কমপ্লিট অ্যাকাউন্টিং সিস্টেমে যা কিছু থাকে জেনারেলি সবকিছুই আছে। আপনার বুঝতে হচ্ছে পারছি। শুধু ডেইলি ভাউচার এন্ট্রিটা করবে। এখান থেকে সব ধরনের লেজার, ব্যাংক বুক, চার্ট অফ অ্যাকাউন্টস, ট্রায়াল ব্যালেন্স, দুইটা ট্রায়াল ব্যালেন্স বের হবে যেটা আপনার জন্য উপযোগী। আর হচ্ছে আচ্ছা, সাবসিডিয়ারি অ্যাকাউন্টস লেজার, কন্ট্রোল অ্যাকাউন্টস লেজার, অ্যাকাউন্টস হেড লেজার। মোটামুটি সব অ্যাকাউন্টস এর ইয়াই আছে আর কি আপনাদের এখানে। এটা তো অনেক বড়, আমার এত দরকার না, আমার এর থেকেও কম দরকার আসলে। এগুলা ভাইয়া অটোমেটিক হয়ে যাবে আপনার যদি জি জি, বুঝতে অ্যাকাউন্টেন্ট। পারছি বুঝতে পারছি। জি। আর হচ্ছে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, কালেকশন সামারি, ক্যাশ ক্যাশ ফলোটা দেখা যাবে না? ক্যাশ বুক, ক্যাশ ফলো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা, আছে তো, হ্যাঁ, জি। খেয়াল করিনি, সরি। বুঝতে পারছি। আসবে। জি ভাইয়া। আর হচ্ছে এখানে কালেকশন সামারি, কবে কোন কাস্টমার থেকে কি কালেকশন হয়েছে। বুঝতে পারছি। জি ভাইয়া। অ্যাকাউন্টস পেয়েবল যারা পাওনাদার। জি জি, বুঝতে পারছি। জি। এটা আমি দেখছি ভাই, আমি দেখতেছি আর কি, আপনি ইয়া করতেছেন, আমি এখান থেকে দেখতেছি। ও, আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে এইচআর পেরোলে আপনার ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি ইনফো। ওরা এইচআর টোটাল আমাদের আপাতত এইচআর নিয়ে আমাদের আপাতত কোনো ইয়া নাই। আমাদের আপাতত ইনভেন্টরিটা আর এসএসএলটা, এই দুইটাই বেশি দরকার আছে। হবে। আচ্ছা, সমস্যা নেই, যদি আচ্ছা, লাগে এখানে প্রয়োজনে। আবার স্টক স্টক রিপোর্টটা আমি কোথা থেকে পাবো? স্টক রিপোর্ট এটা হচ্ছে ইনভেন্টরি আন্ডারে, স্টোর ইনভেন্টরি অ্যান্ড আন্ডারে না? ইনভেন্টরি। এই যে ইনভেন্টরি, স্টোর কারেন্ট স্টক লেজার। যেটা। জি। প্রোডাকশন লেজার, বুঝতে পারছি। র কটন রিপোর্টস, ওটা হচ্ছে র মেটেরিয়াল রিপোর্ট। এরপরে হচ্ছে রিকুইজিশন পেন্ডিং, পারচেজ রিপোর্ট। আচ্ছা, আপনি আমাকে যেটা দেখালেন এটা হচ্ছে অনলাইন ভার্সন। জি হ্যাঁ। অনলাইন ভার্সন মানে এইটা আমরা কিন্তু আমাদের এই কম্পিউটার থেকেই দেখাচ্ছি, হ্যাঁ বুঝছেন ভাইয়া। তো হ্যাঁ, আপনি লোকাল যদি হোস্ট, আমি এটা খেয়াল করছি। হ্যাঁ হ্যাঁ, তো ওই সেম ভাবে আপনার অফিসেও আমরা একটা কম্পিউটার বললে একটা কম্পিউটারই ইনস্টল করে দিব। ওটা হ্যাঁ, অনলাইনে বুঝতে থাকবে পারছি না। বুঝতে পারছি। সেক্ষেত্রে আমি আমি হচ্ছে একটা ব্যাকআপ ফাইল তো আমার রাখতে হবে মাঝে মধ্যে, নাকি না সিকিউরিটি কি? আপনি চাইলে ফাইল ব্যাকআপ নিয়ে রাখবেন এখানে কারণ সিকিউরিটি কম্পিউটার সিস্টেম। তো যে কোনো হ্যাঁ। সময় ক্রাশ হতে পারে। হ্যাঁ, ওটা তো আহ, আমরা ডাটা ব্যাকআপ সিস্টেম দিয়ে ডাটাবেসটা নামায় রাখতে পারবেন। এই যে এখানে ডাটা ব্যাকআপ সিস্টেম। ডাটা ডাটাবেস নামায় রাখলে যদি কোনো সমস্যা হয়, তো এটা আমি আপলোড করে রাখলে পরে এটা দিয়ে আমি আবার রেজিস্টোর করতে পারবো, এরকম? রেস্টোর করে নিতে পারবেন। জি ভাইয়া। বুঝতে পারছি। আর হচ্ছে এখানে আপনার ডকুমেন্ট লাইব্রেরি, অফিসিয়াল ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট লাইব্রেরি থাকলে রাখবেন। বুঝতে পারছি। আর নিউজ সেন্ডিং রিসিভিং সিস্টেম যদি ইউজাররা ইউজ করে ইউজ করতে পারে। আর ইউজার ফর্ম পারমিশন, কে কোন ফিচারে ঢুকতে পারবে ওইটা আপনি এখানে ডিফাইন হ্যাঁ করে হ্যাঁ, দিতে বুঝতে পারবেন। পারছি। এখানে চাইলে আমরা একাধিক ইউজারকে একাধিক ইয়া দিয়ে দিতে পারবো, জি। অথরিটি দিয়ে দিয়ে ওইভাবে ওরা এক একজন এক একটা করবে এইভাবে। বুঝতে পারছি। জি হ্যাঁ। আর হচ্ছে নতুন ইউজার ক্রিয়েট করা লাগলে এখান থেকে করে নিতে পারবেন। বুঝতে পারছি।
আপনাদের এটা রেন্ট কেমন ভাই? এটা কোন হিসাবে আপনারা করতেছেন এখন? এটা আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেন্টাল অপশন আর একটা হচ্ছে আপনি ওয়ান টাইম পারচেস করে নিতে পারবেন। রেন্টালে কি সুযোগ সুবিধা আর ওয়ান টাইমে কি সুযোগ সুবিধা? রেন্টাল হচ্ছে ভাইয়া আপনি ফার্স্ট টাইম 1 লাখ টাকা দিতে হবে, সেট আপ এবং ট্রেনিং হুম, কস্ট। আর আপনার যদি কোনো ইনিশিয়াল মডিফিকেশন থাকে ওইগুলো আমরা করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতি মাসে 10,000 টাকা করে। পার মান্থ 10,000। জি। আচ্ছা, আর ওই ওয়ান টাইম যেটা? ওয়ান টাইম যেটা ওটা একেবারে 3 লাখ টাকা দিবেন, আপনার 1 বছরের সার্ভিস সাপোর্ট যা লাগবে ওটা নিবেন, এরপরে আপনি নিজেরটা নিজে চালাবেন, এখানে আর কোনো কিছু আমাদের প্রয়োজন হবে না। আর পরবর্তীতে সাপোর্ট প্রয়োজন হলে বা মডিফিকেশন প্রয়োজন হলে? ওটা একটা ইয়ারলি এএমসি বলি আমরা, অ্যানুয়াল মেনটেনেন্স আচ্ছা, কন্ট্রাক্ট। ওটা আচ্ছা, ধরেন 20 থেকে 25 হাজার টাকার মতো একটা পড়বে। 20,000 থেকে 25,000। জি হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে তো ভাইয়া, আমি একটু আলোচনা করে আপনাদের জি সঙ্গে ভাই। দেন, হয়তো আপনার সঙ্গে তাহলে এই নাম্বারে তো মনে হয় আমি যেটা কন্ট্যাক্ট করছি এটা কথা বললেই তো হবে জি না? জি জি ভাই। জি, আমি রনি ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম মেবি না? হ্যাঁ হ্যাঁ, আমার ডাক নাম রনি। ওকে, ওকে, ঠিক আছে ভাই, ওকে ইনশাল্লাহ ভাই। তাহলে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম ভাই। ওকে, 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 আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।